হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি আজকে মাছ দিয়ে পটল দিয়ে আলু রান্না করব। তো এখন তোমরা অনেকে বলতে পারো, আপু শুধুমাত্র 3টা কেন মাছ? তো বলি যে বাসায় আজকে 3টা মাছই ছিল, তো ভাবলাম এই 3টাই রান্না করি। আর যেহেতু বাসায় আমি আর তোমার ভাইয়া ছাড়া আর কেউ নেই, তো 3টা মাছই আমাদের দুজনের হয়ে যাবে। আমি আজকে একটু অন্যভাবে রান্না করব। আমি কিন্তু এর আগেও বলেছি, আমি কিন্তু সেরা কোনো রাঁধুনি না। আমি আসলে যা শিখি আম্মুর থেকে শিখেছি, আর কিছু এখন নেট দেখি, এগুলো থেকে শিখি। তো এখানে আমি প্রথমেই মাছটা সুন্দরভাবে ভেজে নিয়ে, আমরা কিন্তু খুব সম্ভবত মাছ তরকারি কষানোর পরে মাছ ভেজে রাখা মাছ তারপরে দিই। তো আমি এখানে আগে মাছটা ভালোভাবে কষিয়ে নিব। মাছটা পরে না দিয়ে আমি আগে মাছটা ভেজে নিয়ে তারপরে মাছটা সব মশলা দিয়ে আগে মাছটা কষিয়ে নিব। মাছটা কষানোর পরে আমি আলু আর পটলটা কষিয়ে নেব। এটা আমি আসলে ইন্টারনেটে একটা আপুর থেকে শিখলাম, আজকে নতুন দেখলাম। তো আমিও ট্রাই করে দেখি যে কেমন লাগে, এই জন্য আজকে এইভাবে রান্না করা। আমি কিন্তু সবসময় মাছ দিয়ে সবজি রান্না করার সময় মাছ ভেজে রেখে দেই, পরে সবজি কষানোর পরে যখন সবজিটা হয়ে আসে তখন আমি মাছটা দেই। তো আজকে এটা দেখেছি, এই জন্য এইভাবে রান্না করা ট্রাই করলাম, দেখি কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে পরে বলবো যে হ্যাঁ ভালো আছে, তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। তো এখন এখানে আমার মাছটা কষানো হয়ে গিয়েছে, শুধুমাত্র মাছটা তুলে রাখলাম। এখন সেই একই মশলার মধ্যে আমি এখন পটল আর আলুটা দিয়ে দেব। যেহেতু সব রকমের মশলা আমি আগেই দিয়ে দিয়েছি, এখানে এখন আর কোনো কিছু অ্যাড করার কোনো প্রয়োজন নেই। জাস্ট একটু পানি অ্যাড করব, করে এখন এটা কষিয়ে নেব। আর তরকারিও খুবই সামান্য কুটে নিয়েছি, কারণ খুব বেশি রান্না করলে দেখা যাবে যে তরকারিটা নষ্ট হয়ে যাচ্ছে বা ফেলে দিতে হচ্ছে আমাকে, এই জন্য খুব সামান্য করেই কেটে নিয়েছি। যদি পরে দেখি যে তরকারি ফুরিয়ে যাচ্ছে, রাত্রে ভাবছি আলুর ভর্তা করব, কারণ 2টা মানুষ বুঝছই তো, খুব বেশি কিছু প্রয়োজন নেই, এইটুকু হলেই আমাদের দুইজনের যথেষ্ট। আর আমার মেয়েদেরকে যদি একটা ডিম ভেজে দেই তাহলে ওরা অনেক খুশি, যেহেতু ছোট মানুষ। আর ছোট মানুষরা কিন্তু সব সময় দেখা যায় ডিমটা খেতেই বেশি পছন্দ করে, ওদেরকে ডিম ভেজে দেব। আর আমাদের দুইজনের জন্য আসলে এতটুকুই যথেষ্ট। তো এখানে আমার আলু আর পটলটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখানে একবার পানি অলরেডি শেষ হয়ে গিয়েছে। এখন তরকারি তো একবার কষালে হয় না, কারণ তরকারির গন্ধটা থেকে যায়, এজন্য আর একটু পানি অ্যাড করে দিব আমি এখানে, দিয়ে আরও একবার কষিয়ে নেব এটা। তারপরে যখন এটা হয়ে আসবে লাস্টের দিকে, তারপরে আমি যে মাছটা উঠিয়ে রেখেছিলাম তখন মাছটা অ্যাড করে দিব। আর কেমনটা লাগে বলো? সারাদিন পরে যখন রাত্রে ভিডিও এডিট করতে বসি, তখন আমার বাড়ির পাশে রেল লাইন আছে, ট্রেনের শব্দ আসে, আমার বাচ্চা এখনও ঘুমোয়নি, ওইদিকে ওর বাবার কাছে চিল্লাচাটি করছে, হয়তো বা তোমরা একটু আওয়াজ পাচ্ছ। কি করব, এর মধ্যেই আমাকে ভিডিওটা এডিট করতে হচ্ছে, কারণ এরপরে আর সময় পাবো না, রাত হয়ে গিয়েছে, আমাকে ঘুমোতে হবে। এজন্য হালকা একটু শব্দ আসতে পারে, তোমরা এটা প্লিজ একটা এড়িয়ে যেও। তো এখানে আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এখন মাছটা অ্যাড করে দিয়েছি আমি এখানে। আর খুব বেশি কিছু করতে হবে না, এখন জাস্ট আমি এখানে একটু জিরার গুঁড়ো অ্যাড করে দিব, তাহলে আমার আজকের রান্না শেষ। তো আমার রান্না বান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু ধরিয়ে দেবে, কারণ আমি আগেও বলেছি আবারও বলছি, আমি কিন্তু সেরা কোনো রাঁধুনি না। সো ঠিক আছে, সবাই ভালো থেকো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।